আসেন জাকাত কাকে দিতে হবে, এটা কোরআন ফর্মুলাগুলো দিয়েছে। 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, ইন্নামাস সাদাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বুনিস সাবিল। 1 নম্বর হলো অভাবী ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। অভাবী মানে চাউল কিনছে, ডাল কেনার টাকা নাই, ডাউল কিনছে, লবণ কেনার টাকা নাই, লবণ কিনছে, সবজি কেনার টাকা নাই, সবজি কিনছে, মাছ কেনার টাকা নাই, অভাবী। সবজি মাছ টাছ কিনছে, ওষুধ কেনার টাকা নাই, ওষুধ কিনছে, জামা কাপড় কেনার টাকা নাই, অভাবী। মানে 10টা প্রয়োজন থাকলে 2টা 4টা পূরণ করতে পারে আর 2-4টা বাকি থেকে যায়, অভাবী। 2 নম্বর সম্বলহীন, এটা তো অভাবী চাইতে আরো নিচে গেল, কিছুই নাই, সম্বলহীন যার, এমন ব্যক্তি। এরপরে হলো জাকাত যিনি আদায় করেন। জাকাত আদায়কারী, ইসলামী রাষ্ট্র থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে যারা কর্মচারী জাকাত উসুল করবেন, আদায় করবেন, তাদেরকেও জাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া যাবে যদি সরকারি ইসলামী রাষ্ট্র হয়। 4 নম্বর হলো নব মুসলিমকেও জাকাত দেওয়া যাবে ইসলামের দিকে তাদেরকে আকৃষ্ট করার জন্য। এই ফ্যানটা বন্ধ করে দেন, এই ফ্যানটা বন্ধ করে দেন। নব মুসলিমদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। অনেক সময় দেখা যায় অনেক নবে মুসলিম তারা বাপদাদা ধর্ম ত্যাগ করে আসার কারণে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। পরিবেশ থেকে, পরিবার থেকে, সম্পদ থেকে, চাকরি বাকরি থেকে, আত্মীয় স্বজন থেকে নিঃস্ব অবস্থায় সে ইসলামী দীক্ষিত হয়েছে। তখন অপর মুসলমানের উচিত তাকে সহযোগিতা করা। সাধারণ ফান্ড থেকে যদি নাও সম্ভব হয়, কমাস কম জাকাতের ফান্ড থেকে হলেও সহযোগিতা করা। নব মুসলিম কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো দাস মুক্তির জন্য। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি করছিলেন? মুক্ত করছিলেন, উমাইয়ার গোলামীর জিনজির থেকে মুক্ত করছিলেন। তখন তো দাসপ্রথা ছিল, এখন তো দাসপ্রথা নাই। ঋণগ্রস্তদেরকেও জাকাত দেওয়া যাবে। কোনো মানুষ এত বেশি ঋণে জর্জরিত যে ঋণ থেকে সে আর উঠতে পারতেছে না, এই ঋণ অবস্থায় তার পরিবারটা জরাজীর্ণ হয়ে যাচ্ছে, এমন ব্যক্তিদেরকেও জাকাত দেওয়া যাবে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত তাদেরকেও জাকাত দেওয়া যাবে। কাদেরকে? আল্লাহর রাস্তায় যারা নিয়োজিত আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এক্ষেত্রে ওলামায়ে কেরাম একটু যুক্ত করে বলছেন, যে সকল শিক্ষার্থী দিন শিক্ষার জন্য বের হয়েছে, যদি দরিদ্র হয়, যদি তাদের আর্থিক স্বাবলম্বিতা না থাকে, তাহলে দিনই শিক্ষার্থীদেরকে, ওই যে আল্লাহর রাস্তায় তারা বের হয়েছে দিন শিক্ষার জন্য বের হওয়া, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে একদল দিন শিখার জন্য কেন নিজেকে বিচ্ছিন্ন করে না, আলাদা করে না, বের হয়ে যায় না। এই দিন শিখার জন্য যারা বের হয়ে গেছে, এরকম তালেবে ইলম যদি সে দরিদ্র হয় অথবা যদি কোথাও লিল্লাহ ফান্ড ব্যবস্থাপনা থাকে, সেখানেও জাকাত দেওয়া যাবে। 8 নম্বর, মুসাফির ব্যক্তি যদি রিক্ত হস্ত হয়ে যায়, তাকেও জাকাত দেওয়া যাবে। মুসাফির ব্যক্তি, মনে করেন যে আপনি বাড়িতে খুব ধনী, বিদেশে গেছেন, চোর ডাকাত সব আপনার চুরি টুরি করে নিয়ে গেছে, কিচ্ছুই নাই, এখন গাড়ির ভাড়াও নাই, নাস্তা খাবেন দুপুরে সেই টাকাও নাই, এখন তো আপনি গরিব হয়ে গেছেন। এমন ব্যক্তিকেও কি করা যাবে? জাকাতের ফান্ড থেকে সহযোগিতা করা যাবে। ইসলাম আসলে খুব সহজ। আল ইসলাম ও ইসরুন ওয়ালা উসরুন। ইসলাম মৌলিকভাবে খুবই সহজ যদি আমরা ইসলামের সাবজেক্টটা বুঝে নেই। ইসলাম কোনো কঠিন বিষয় নয়। তাহলে আমরা কয় নাম্বার চ্যাপ্টার বললাম? 4 নাম্বার। জাকাতের 10 পয়েন্টের থেকে 4 নাম্বার পয়েন্ট কি বললাম আমরা? জাকাত কাকে কাকে দেওয়া যাবে। এবার আসেন 5 নাম্বার পয়েন্ট, কোন কোন বস্তুর জাকাত দিতে হয়। আপনি জাকাত যে দিবেন, কোন কোন বস্তু থেকে দিবেন, এটাই আমাদের একটু ভালো করে বোঝা দরকার। আমাদের কারো কাছে টাকা আছে, অন্য কিছু নাই, কারো কাছে ব্যবসায়িক পণ্য আছে, অন্য কিছু নাই, কারো কাছে স্বর্ণ আছে, অন্য কিছু নাই, কারো কাছে রূপ আছে, অন্য কিছু নাই। এগুলোর মধ্য থেকে আমি কোন কোন বস্তুর জাকাত দিব, এই ব্যাপারে আমরা 5টা কথা শুনবো। 1 নম্বর হলো নগদ অর্থ। যদি আপনার আমার কাছে নগদ অর্থ থাকে তাহলে জাকাত দিতে হবে। নগদ অর্থ কয়েক জায়গায় থাকতে পারে। নগদ অর্থ 20 লাখ টাকা আপনার কাছে আছে, ওটা পকেটে নিয়ে নিয়ে ঘুরবেন, কোথায় রাখবেন? নিরাপদ কোনো জায়গায় রাখবেন, ওটাও আপনি মালিক। প্রভিডেন্ট ফান্ডে রাখছেন, এখানে রাখছেন, ওখানে রাখছেন, সেখানে রাখছেন, ধারে রাখছেন, এগুলার আপনি কি মালিক। নগদ অর্থ 1 নাম্বার, যেটা হাতে অথবা ব্যাংকে অথবা ধারে আছে। নগদ অর্থ হাতেও থাকতে পারে,
ব্যাংকেও থাকতে পারে, ধারেও থাকতে পারে, এগুলার জাকাত দিতে হবে। 2 নম্বর হলো বিক্রয়ের জন্য রক্ষিত সকল সম্পদের জাকাত দিতে হয়। বিক্রয়ের জন্য আপনি যা কিছু কিনছেন, 2টা বাড়ি কিনছেন বিক্রয় করার জন্য, থাকার জন্য না, তাহলে ওই বাড়ির জাকাত দিতে হবে। কেমনে? ওই বাড়ির বিক্রি করলে কত টাকা হবে সেইটার উপর। আপনি 100 গাড়ি কিনছেন বিক্রি করার জন্য, মোটর সাইকেল কিনছেন, শোরুম দিচ্ছেন বিক্রি করার জন্য, তাহলে ওই যে শোরুম দিচ্ছেন বিক্রি করার জন্য, এই শোরুমে যতগুলা গাড়ি আছে এই গাড়ির মূল্য ধরে, আপনার ক্রয় মূল্য ধরে, আপনার কোনো ঋণ থাকলে বাদ দিয়ে উদ্বৃত্ত যেটা, তার উপরে শতকরা 2.5% জাকাত দিতে হবে। 3 নম্বর মওজুদকৃত স্বর্ণ এবং রূপার জাকাত। নগদ অর্থ নাই, ওই যে আগেই বললাম নগদ অর্থ নাই, কিন্তু কারো কাছে স্বর্ণ রূপা আছে, তাহলে কি করবে? স্বর্ণ রূপাও যদি মওজুদ থাকে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ যদি থাকে, তাহলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। একটা প্রশ্ন আমার কাছে আসছে, বলে দেই, যে অনেকের কাছে স্বর্ণ আছে, এটার মূল্য কিভাবে ধরবেন? বলে বর্তমান বাজার মূল্য যেটা আছে, আপনি বিক্রি করতে গেলে কয় টাকা করে দিবে, ওই দর ধরে আপনি জাকাতের হিসাব করবেন। আপনি বিক্রি করতে গেলেন, স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন যে ভাই আমার 2 ভরি বা 10 ভরি স্বর্ণ আছে, কত টাকা হবে? স্বর্ণকার তো একটা রেটে কিনে, ওই রেটটাই আপনি ধরে আপনি জাকাত দিবেন। 4 নম্বর জমিনে উৎপাদিত ফসলের উপরে জাকাত, যেটাকে আমরা ওসর বলি। কি বলি? ওসর। যদি পানি আপনাকে নিজের সেচ দিয়ে ফসল উৎপাদন করতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ। আর পানির সেচ যদি আপনাকে দিতে না হয়, আসমান থেকে যদি আল্লাহ দিয়ে দেন, তাহলে খরচ কমছে না? তাহলে তার ওই 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগে না মেশিনওয়ালাদের, তাহলে খরচ কমছে। তাহলে সেই ক্ষেত্রে ওসর 10 ভাগের 1 ভাগ। আরেকটা হলো নিসফে ওসর, 20 ভাগের 1 ভাগ। এরপরে হলো 5 নম্বর বিচরণশীল পশু, এগুলোরও জাকাত দিতে হয়। এগুলোর মধ্যে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ইত্যাদি, এগুলোরও কি করতে হয়? জাকাত দিতে হয়। বকরির একটা নির্ধারিত সংখ্যা আছে, উটের একটা নির্ধারিত সংখ্যা আছে, গরুর একটা নির্ধারিত সংখ্যা আছে। উট 5টা হলে তার মধ্যে জাকাত হবে, গরু 30টা হলে তার মধ্যে জাকাত হবে, বকরি যদি 40টা হয় তার মধ্যে জাকাত হবে। এইভাবে এগুলোরও আলাদা আলাদা হিসাব আছে। আমাদের দেশে অবশ্যই হিসাবটা কম, এটা প্রত্যন্ত অঞ্চলগুলোতে যারা ওই পালকে পাল যারা লালন পালন করেন, এটার উপরই যাদের জীবিকা নির্বাহ হয়, ওইখানে হিসাবটা একটু বেশি করতে হয়। তাহলে 5 নাম্বার কোন কোন বস্তুর জাকাত দিতে হবে সে বিষয়ে আমরা জানলাম। 6 নাম্বার জাকাতের নেসাব কি? নেসাব কতটুকু পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তিকে জাকাত দাতা মনে করা হবে? আমরা একটু আগে বলছিলাম, আবারও বলছি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা দুটোর যে কোনো একটির মূল্য সমপরিমাণ, দুটোর যে কোনো একটির মূল্য সমপরিমাণ থাকলে জাকাত দিতে হবে। এখানে কেউ কেউ একটা প্রশ্ন করে বলেন, এখন রূপার আর স্বর্ণের মূল্যের তফাৎ অনেক বেশি, তাই না? 52.5 ভরি রূপার মূল্যর দাম আর কয় টাকায় আসবে? কিন্তু 7.5 ভরি স্বর্ণের মূল্য 10 লাখ টাকার উপরে চলে আসবে, তাই না? যদিও মূল্যের বিভিন্ন তফাৎ, কিন্তু ফুকাহায়ে কেরাম এখানে হিসাব করে একটা তথ্য দিয়েছেন যে গরিবদের প্রতি সহানুভূতির দৃষ্টির লক্ষ্যে স্বর্ণ অথবা রূপার যে কোনো একটার নেশাবেই যদি কারো কাছে টাকা থাকে, তাহলে সেই নেশাবটা ধরেই তিনি জাকাত দিবেন। জাকাতের নেশাব এই বছরে আমাদের টাঙ্গাইল জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ, কওমি ওলামা পরিষদ, ওনারা যৌথ বাজার বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন। ফেতরার পরিমাণ নির্ধারণ করেছেন সর্বনিম্ন 100 টাকা, আর বেশি যদি কেউ দিতে চায় 5,000 থেকে 5300 টাকা। ওই যে খেজুরের মাধ্যমে, ভালো খেজুরের মাধ্যমে, কিশমিশের মাধ্যমে, পনিরের মাধ্যমে, এগুলোর ভিন্ন ভিন্ন স্তর আছে, পরিমাণও ভিন্ন ভিন্ন আছে। ওনার হিসাব করে সর্বনিম্ন মাথা পিছু 100 টাকা, আর কেউ বেশি দিতে চাইলে 5,000 বা 5,300 টাকা পর্যন্ত দিতে পারে। এটা হলো সদকাতুল ফিতরের পরিমাণ। আর জাকাতের পরিমাণ সম্পর্কে, নিসাবের পরিমাণ সম্পর্কে বলছেন বাজার মূল্য নির্ধারণ করে। একটা বর্ণায় আসছে 1 লক্ষ টাকার কথা, আর একটা বর্ণায় আসছে 1,05,000 টাকার কথা। সর্বনিম্ন 1 লক্ষ টাকা যদি কারো কাছে মজুদ থাকে 1 বছর পর্যন্ত, তাহলে তিনি সাহেবে নেসাব বা জাকাত দাতা। 6 নম্বর পয়েন্ট শেষ। 7 নম্বর পয়েন্ট, জাকাত হিসাব করার পদ্ধতি কি? আমরা জাকাত কেমনে হিসাব করব? নিজ মালিকানায় থাকা সম্পদ বা তার মূল্য একত্র করবে, এরপরে তা হতে তার ব্যবহার্য যা আছে সেগুলা
এবং তার যা ঋণ আছে সেগুলা বিয়োগ করবে। বুঝতে পারছেন কথা? নিজ মালিকানায় ওই যে স্বর্ণ, রূপ, ব্যবসায়িক পণ্য, হাতে নগদ অর্থ সবগুলাকে একত্র করবে। এরপরে উনি কি কি ব্যবহার করতেছেন যেটা নিত্য প্রয়োজনে ব্যবহার্য ওটাকে বাদ দিবেন। এরপরে ওনার কি থাকে, যদি কোনো ঋণ থাকে ঋণটাকেও বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে ওইটার উপরে যদি হাউল হয়ে থাকে তাহলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ সম্পদ আছে 2 লক্ষ টাকার, ঋণ আছে 50,000 টাকা, তাহলে 2 লক্ষ টাকা থেকে আপনি 50,000 টাকা বাদ দিলে কত থাকলো? 1.5 লক্ষ টাকা। তাহলে 1.5 লক্ষ টাকা আপনি জাকাত দিবেন শতকরা 2.5%। কত আসে হিসেব করে দেখেন। 1 লাখে 2.500, তাই না? আর 50,000-এ 1200, 1250 টাকা। তাহলে এই পরিমাণ জাকাত আপনার দিতে হবে। এবার আসেন জাকাত আদায় করার পদ্ধতি। জাকাতকে আমরা কিভাবে আদায় করতে পারি? যে রমাদান মাস চলতেছে, হ্যাঁ, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, কেউ যদি একটা নেক কাজ করে 70 গুণ বেশি সওয়াব। 1 টাকা দান করলে তাহলে কয় গুণ? অন্য মাসে 1 টাকা আর এই মাসে 1 টাকাই হলো 70 টাকা। তাহলে এই মাসে একটু বেশি বেশি দান সদকা করা দরকার। ওই যে মসজিদে কালেকশনে যাচ্ছে, খালি হাতে ফেরত দিবে না, সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। জাকাত আদায় করার পদ্ধতি 8 নম্বর পয়েন্ট। জাকাতের মাল বা টাকা হিসাব করে আলাদা করতে হবে। আপনি অনুমান করে জাকাত দিয়ে দিবেন। আপনার একটা মিল কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, অথবা আপনি কত টাকার মালিক আপনি নিজেই জানেন না, এত টাকার মালিক আপনি, তো ওখান থেকে আপনি 500 শাড়ি কিনা, 500 গামছা, রুমাল আর লুঙ্গি কিনা গরিব মানুষের দিয়ে দিলেন, এটা জাকাত হবে? এইভাবে দিলে জাকাত হবে না। জাকাত আদায় করারও নির্ধারিত পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি, জাকাতের মাল বা টাকা হিসাব করে আলাদা করা লাগবে। 1 নম্বর আলাদা করতে হবে। কত আছে এটা দেখেন, কত আসছে সেটাও দেখেন। আমার আছে হয়তো 20 লাখ, তাহলে 20 লাখে 2.5% করে হলে তাহলে 20 দুগুণা 40 আর কত 50, তাহলে 20 লাখে আসছে 50, 40 লাখে আসছে 1 লাখ। হায় হায়, 1 লাখ টাকা জাকাত দিয়ে দিব, এটি কামাই করতেছে কত কষ্ট গেছে। 2 নাম্বার, অনুমান করে জাকাত দিলে জাকাত মোটেও আদায় হবে না, সেটা সাধারণ দান হবে। অনুমান করে জাকাত দিলে হবে না, সেটা কি হবে? দান হবে, সাধারণ দান। 3 নাম্বার, জাকাতের অর্থ কোনো অনুগ্রহ নয়, এটা হলো গরিবদের প্রাপ্য অধিকার। খুব ভালো করে বুঝবেন কথাটা। আপনি কারো জাকাত দিতেছেন, তার উপরে ইহসান করতেছেন, অনুগ্রহ করতেছেন, রহম করতেছেন, দয়া করতেছেন, এটা মনে করতেছেন না। দয়া মনে করেই তো আমরা শাড়ি কিনে দিই, দিলাম তোর একটা শাড়ি কিনা যা, দিলাম তোর একটা লুঙ্গি কিনা যা। অনুগ্রহ না, এটা অনুগ্রহ না। জাকাত এটা হলো ওই ব্যক্তির মালিকানা, ওনার টাকাটাই আপনার কাছে আছে, ওই গরিবের টাকাটাই আপনার কাছে মজুদ আছে, আপনি মালিক না। ওই যে দোকানদারের কাছে যেরকম ভাবে মালিক রাখছিল, দিতে বলছিল যে তোরে দিয়ে গেলাম 1 লাখ টাকা 10 জনে দিয়ে দিস, আপনার কাছেও আল্লাহ ওইরকম টাকা জমা রাখছেন, এটা এর হক, ওর হক, তার হক। তাহলে যার যার প্রাপ্য তাকে তাই দিতে হবে। আপনি ইচ্ছা মতো আপনি সাবান কিনা দিবেন, রুটি কিনা দিবেন, কলা কিনা দিবেন, হবে না। ইচ্ছা মতো কাপড় কিনে দিলেও জাকাত আদায় হবে না। তাহলে 8 নম্বর পয়েন্ট জাকাত আদায় করার পদ্ধতি। 9 নম্বর পয়েন্ট, জাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এক্ষেত্রে আমরা গবেষণা করে দেখছি 5টি পার্থক্য পাওয়া যায়। জাকাত আর ফিতরা দুইটাই কি আল্লাহর নির্দেশ, দুইটাই দান করতে হয়, দুইটা দানের মধ্যে কিছু কিছু ভিন্নতা আছে। 5টা ভিন্নতা আছে জাকাতের সাথে সদকাতুল ফিতরের। ভিন্নতার মধ্যে 1 নাম্বার, জাকাতের জন্য হাউল শর্ত, 1 বছর হাতে মজুদ থাকা শর্ত, কিন্তু ফিতরার জন্য হাউল শর্ত নয়, বরং ঈদের দিন সুবে সাদেকের পূর্বে যদি কেউ মালদার হয়ে যায় তাকেও ফিতরা আদায় করতে হয়। ঈদের দিন সুবে সাদেকের পূর্বেও কারো কাছে টাকা ছিল না, টাকা চলে আসছে, তাহলে তাকে ফিতরা দিতে হবে। কিন্তু ঈদের দিন সুবে সাদেকের আগে যদি জাকাতের দেওয়ার মতন সাহেবী নেশা বসে হয়, 1 বছর পূর্ণ না হলে তাকে জাকাত দেওয়া লাগবে না, কিন্তু ফিতরা দেওয়া লাগবে। তাহলে হাউল এটা জাকাতের জন্য শর্ত, ফিতরার জন্য শর্ত নয়। 2 নম্বর পার্থক্য, নাবালিগ সন্তানের উপর জাকাত ফরজ নয়, তবে নাবালিগ সন্তানের পক্ষ থেকে তার অভিভাবকদের কাছ থেকে সদকাতুল ফিতর আদায় করতে হয়। আপনার সন্তান নাবালিগ,
তার যাকাত দেওয়া লাগবে না, কিন্তু আপনার সন্তানের পক্ষ থেকে আপনাকে কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। এটা হলো 2 নম্বরের তফাৎ। 3 নম্বরের তফাৎ হলো যাকাত আদায় করা হয় সম্পদের পবিত্রতার জন্য। যাকাত হুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তোমরা যাকাত দাও তাহলে তোমাদের সম্পদ কি হবে? পবিত্র হবে। আর ফিতরা আদায় করা হয় রোজার ভুল ত্রুটি থেকে কি সংশোধনের জন্য। তাহলে দেখেন যাকাতের সাথে ফিতরার পার্থক্য কি পেলাম? পার্থক্য আছে না? ভুল সংশোধন হয়েছে, রোজার মধ্যে আমার হয়তো রোজাটা ঠিকঠাক মতো হয় নাই, সেই জন্য আমার রোজার জন্য আমি ফিতরা দিচ্ছি, আল্লাহ আমার রোজায় যে ভুলগুলো আছে তুমি ক্ষমা করে দিও। আর যাকাত আমরা দেই আমার সম্পদটাকে কি করার জন্য? পবিত্র করার জন্য। আলহামদুলিল্লাহ। 3 নম্বরের পার্থক্য। 4 নম্বরের পার্থক্য হলো যাকাত আদায় করা এটা হুকুমের দিক থেকে হলো কি? ফরজ। হুকুমের দিক থেকে কি? ফরজ। আর সদকাতুল ফিতর আদায় করা এটা হুকুমের দিক থেকে ওয়াজিব। তাহলে এখানেও আমরা একটা পার্থক্য পেলাম। 5 নম্বর পার্থক্য হলো, এটা পার্থক্য না তবে এটা জানার বিষয়, সেটা হচ্ছে যাকাতও যাদেরকে দেওয়া যায় ফিতরার টাকাও তাদেরকে দেওয়া যায়। যাকাতও যাদেরকে দেওয়া যায় ফিতরার টাকাও তাদেরকে দেওয়া যায়। তবে এখানে 6 নম্বর আরেকটা পার্থক্যের কথা পাওয়া যায়। ফিতরা মাথা পিছু সমান। ফিতরার অংশটা মাথা পিছু সমান। যে বললাম যে মাথা পিছু 100 টাকা, এটা সর্বনিম্ন, বেশি যে যতটুকু দেন দিবেন। কিন্তু যাকাত মাথা পিছু না, সম্পদ যেই পরিমাণ ওই পরিমাণ। আপনার 1 লাখ আছে 2,500, আপনার 2 লাখ আছে 5,000, হ্যাঁ, আপনার 4 লাখ আছে 10,000। তাহলে ফিতরা যাকাতের ক্ষেত্রে এটাও একটা পার্থক্য। ফিতরা হয় মাথা পিছু একটা অংশের আমরা দিয়ে থাকি নির্ধারিত পরিমাণ, কিন্তু যাকাতের ক্ষেত্রে যার যেই পরিমাণ সম্পদ আছে ওই পরিমাণ সম্পদের শতকরা 2.5% আমাদের কি করতে হয়? ফিতরা আদায় করতে হয়। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় নিয়ে আমরা 2-3 মিনিট কথা বলবো। তাহলে যাকাত সম্পর্কে আমরা 10টি পয়েন্টে আলোচনা করলাম। আশা করি যে যাকাত সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের চলে আসছে। যাকাত কে দিবে, যাকাত কাকে দিবে, যাকাত কেন দিবে, যাকাত কিভাবে দিবে, যাকাত কিভাবে আদায় করবে, যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই বিস্তারিত বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমিন।